তোমার নাম কি? কথা বলো, রোগীর সাথে কথা বলো। কেন ডিস্টার্ব করতেছো বলো? আজিজ। আজিজ, তুমি কোথায় থাকো বলো তো? তুমি কি এই বাসায় থাকো নাকি টেক্সটাইলে? রোগীর বাসায় কোথা থেকে আসো বলো, জিজ্ঞাসা করো। তোমাদের বাসা থেকে আসছে? আচ্ছা, আর কে কে আছে? ডাক দাও। আজিজ, আজিজ, তোমার সাথে আর কে কে আছে? এই ফ্যামিলিকে, পুরো ফ্যামিলিকে যারা ডিস্টার্ব করো সবাইকে ডাক দাও। এবং তুমি বলো, শোনো আজিজ, কথা বল, আমার কথাকে ভালো করে শোনো। তাদেরকে ডেকে নিয়ে এখান থেকে ডাক দাও। তোমাকে তো বেঁধে ফেলছি, ইসমে আজম দিয়ে, আল্লাহ তাআলা কালাম দিয়ে বেঁধে ফেলছি। তোমাকে কেউ এখান থেকে চলে যেতে পারবে না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া। তুমি এখান থেকে তাদেরকে ডাক দাও, ভদ্রভাবে মানুষের রূপ নিয়ে আসবে, রুগীকে কোনো ভয় দেখাবে না। কথা শুনতে পারছো? আমার কথা বুঝতে পারছো? দেখো তো কি বলে। আজিজ, আমার কথা বুঝতে পারছো? আরো আছে। হ্যাঁ, কজন আসছে দেখো তো, কজন আসছে? 3-4 জন আছে। বাসার মানুষ। দেখো, বন্ধু করে ফেলছি জেলখানায়। এখন আমি তাদের শক্তিগুলো ধ্বংস করে দিচ্ছি, পুকুরিগুলো। রুগীকে কোনো চাপ দিবা না, রুগীকে কোনো চাপ দিবা না কিন্তু বললাম। একবারে স্বাভাবিক থাকবে রুগী। আজিজ, আমার কথা বুঝতে পারতেছো তুমি? আমাকে বাধ্য করে না তোমার আগুন লাগানোর জন্য। কোনো চাপ দিবে না রুগীকে, রুগী সুন্দরভাবে কথা বলবে, কথা বলো। হ্যাঁ, বাকিদেরকে আমি হাত পা বেঁধে ফেলতে চাবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, সবাইকে আল্লাহ হাতগুলোকে আসমানের সঙ্গে, পাগুলোকে জমির সাথে জাহান্নামের শক্তিশালী শিকল দিয়ে বেঁধে দাও আল্লাহ। হে আল্লাহ, সাহায্য করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহ। দেখো তো, সবার হাতগুলো বাঁধা হয়ে গেছে, দেখো। এবার সবাই কথা বলো। আর মোট কয়জন হলো দেখো তো, কয়জন আছে মোট? আগে একজন আজিজ, এরপরে কয়জন? 4 জন আসছে, 3 জন আসছে, এখন 4 জন আছে। সবাই বন্দি আছে। আচ্ছা আচ্ছা, তোমাদের বাসায় আবার খেয়াল করো তো, পুরা প্রত্যেকটা রুমে বাথরুম, চোখ খুলবে না, বাথরুম, রান্নাঘর, আশপাশে খেয়াল করো আর কিছু দেখা যায় কিনা। দেখো কতজন, দেখো। এই সবাই যারা আছো, এই রোগীর বাসায় যারা আছো, যতজন আছো সবাই দ্রুত চলে আসো, খুব দ্রুত। দেখো মোট কতজন আছে দেখো তো। 5 জন আসছে আবার। দেখো বন্দি হয়ে গেছে 5 জনে। ওদের জাদুকে ধ্বংস করে দিচ্ছে, দেখো। আচ্ছা, তারা বন্ধ হয়ে গেছে, এখন হাতগুলো তাদের বেঁধে ফেলবে ইনশাআল্লাহ। হে আল্লাহ, তুমি এই যারা পরে আসলো তাদের হাতগুলিকে আল্লাহ আসমানের সাথে, পাগুলিকে জমির সঙ্গে আল্লাহ জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দাও। দেখো সবাই হাত পা বাঁধা হয়ে গেছে না? আচ্ছা, এখন তারা কি কথা বলতে চায়? আজিজ, কথা বলো। আর কে? তুমি দেখো আর কে আছে, দেখো তোমাদের পাশে, দেখো আর কিছু আছে না, দেখো। এখন মোট কতজন বন্দী হলো দেখো তো, কতজন বন্দী হয়েছে মোট? 9 জন। বাসায় আবার দেখো, রান্নাঘর, বাথরুমে দেখো তো আর কেউ আছে কিনা। ভাতিজির সাথে না? ওকে বন্ধ করতেছি আল্লাহ কালাম সাহায্যে। আল্লাহ তুমি সাহায্য করো। দেখো বন্ধ হয়ে গেছে, তোমার ভাতির সঙ্গে যে বন্ধ হয়ে গেছে। দেখো পুরুষ না মহিলা? তোমার ভাতির সঙ্গে যে ছিল, দেখো তো পুরুষ না মহিলা সেটা? পুরুষ। এখন দেখো আর কে আছে, দেখো তোমার ভাবিকে দেখো। দেখো তোমার ভাই আবার তো অফিসে থাকতে পারে, ভাইয়া ভাবি, খেয়াল করো তো ওদের সঙ্গে কেউ আছে কিনা। নাই না? আচ্ছা, তাহলে বাসায় আর কেউ আছেন, দেখো আর কিছু আছে কিনা বাসায়। চালান দিচ্ছি, কেউ থাকলে ধরা পড়ে যাবে ইনশাআল্লাহ। এ আল্লাহ, যারা আছে অবশিষ্ট সবাইকে আল্লাহ চোখের সামনে প্রকাশ করে দাও, আল্লাহ হাজির করে দাও। দেখো আর কেউ আসছে কিনা, দেখো আর কেউ আসছে কিনা দেখো তো পরে। নাই না? তাহলে এখানে মোট আমরা পেলাম 10 জন। দেখো তো, আজিজ, এরপরে 5 জন, প্রথমে 4 জন, 5 জন, এরপর 8 জন, মোট 10 জন না? আচ্ছা, জিজ্ঞাসা করো তো এদের মধ্যে বস কে? এই তোমাদের মধ্যে বস কে? কথা বলো। ও আজিজ, তুমি এদের মধ্যে বস? ও সবাইকে নিয়ে আসে না? আজিজ, এখন তুমি তাহলে ঠিক আছে, ওরা যে তুমি যেহেতু বস, বাকিগুলো তোমার মুরিদ, তুমি এখন কথা বলো। কি, কেন তুমি অত্যাচার করো এই পরিবারটাকে? আমার সাথে কথা বলো। এই রোগী কিন্তু কষ্ট পাচ্ছে আজিজ। আচ্ছা, তোমাকে কি এখন কষ্ট দিব? দেখো কষ্ট দেবে, এখন তোমাকে কষ্ট দিব? হ্যাঁ,
আচ্ছা, অনেক দিন ধরে যে আসো, তোমাকে কেউ পাঠাইছে না, তুমি নিজের ইচ্ছা থাকে ডিস্টার্ব করতেছো এই লোকগুলোকে, বলো তো? আমি অনেক দিন আগে আছি আচ্ছা, আছে অনেক দিন আগে আছে সবাইকে ডিস্টার্ব করে এই জন্য থাকবে। ও যাবা না? আচ্ছা ঠিক আছে, আমি আচ্ছা ঠিক আছে, এখন বলবা তুমি থাকতে চাবে না, হ্যাঁ এখন বলবা, ঠিক আছে? ইনশাল্লাহ আমি এখন এদের সবার চতুর্দিকে আগুন লাগাই দেবো, তুমি দেখবা, হ্যাঁ আল্লাহর সাহায্যে। হে আল্লাহ, এই দুষ্টুদের চতুর্দিকে আল্লাহ জাহান্নামের আগুন এমনভাবে লাগিয়ে দাও তারা যেন সহ্য করতে না পারে। আল্লাহ দেখো, চতুর্দিকে দেখো, চতুর্দিকে কি চলতেছে দেখো তো, আগুন জ্বলতেছে। এবার আজিজকে জিজ্ঞাসা করো থাকবে কিনা। আজিজ এবার বলো, তুমি থাকবা না চলে যাবে, বলো তো? থাকবে না? একটু আগে যেগুলো থাকবা। আচ্ছা, বাকিরা যারা আছে আরো 9 জন, তাদেরকে জিজ্ঞাসা করো তো, কেউ থাকতে চাও না? আচ্ছা, সবাই চলে যেতে চাও? আচ্ছা ঠিক আছে, চলে যাওয়া ঠিক আছে। এখন এই রোগী থেকে শুরু করে এদের পরিবারের যত সদস্য আছে প্রত্যেকটা মানুষকে যে ব্ল্যাক ম্যাজিক গুলো করছো, যে বানগুলো মারছো, প্রত্যেকটা বান তুলো। এখন তুমি তোমার শরীরে কল্পনা করো, দেখো তুমি তোমার সামনে তোমাকে দেখতে পাবা। এ আল্লাহ সহজ করে দাও। তুমি তোমাকে দেখতে পাচ্ছ, দেখো তোমার শরীরের ভিতরে কোথায় বান আছে দেখো তো, কোন কোন জায়গায় বান মারছে। আজিজ, এই রোগীর শরীর যতগুলো বান মারছে সবগুলো উঠাও। এই রোগীর মাথা ব্যথা করে, কোমর ব্যথা, পা অবশ হয়ে যায়, এই বানগুলো সব তুলো, দ্রুত তুলো। দেখো তুলতেছে, হ্যাঁ আস্তে আস্তে ছাড়ি দিয়েছে হ্যাঁ শরীর পাতলা আছে না এখন? আচ্ছা সব উঠাও, সব উঠে আমার সামনে রাখো, সবগুলো আমার টেবিলে রাখো, আমি সব জ্বালাই দেবো। শরীর পাতলা হচ্ছে এখন? তোমার মাথা মাথা যে ভারী ছিল পাতলা হয়ে গেছে? শরীর পাতলা হচ্ছে এখন? আচ্ছা ঠিক আছে। আজিজ, এই বাড়ির বিশেষ করে রোগীর মা, রোগীর মায়ের কোমরের ব্যথা, রোগীর ভাবি, ভাই, এদের কি কি সমস্যা করে রাখছো সবগুলো উঠাও, এনে আমার সামনে রাখো টেবিলে। নিভাই দেবো? আচ্ছা নিভাই দিচ্ছি, দ্রুত গিয়ে ব্যথা তুলে নিয়ে এসো। আগুনগুলো নিভে দাও। দেখো আগুন নিভে গেছে, নিয়ে আসছে, আমার সামনে রাখো। সবার শরীর থেকে তুলছে, দেখো তো তোমার মায়ের শরীরটা খেয়াল করো, চেক দাও, তোমার মায়ের শরীর তুমি এখন দেখতে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করে দাও। দেখো তো তোমার মায়ের শরীরে কি কি দেখা যায়, কোনো ব্যথা এখন বাকি আছে কিনা? নাই? ভাইয়ের কোমরে ব্যথা আছে এখন আচ্ছা উঠা উঠা, আজিজ কেন এখন হচ্ছে কোমর ব্যথা আছে ওর ভাইয়ের? উঠাও। কোমরের ভিতরে গিট মারছো তোমরা, কোমরের ভিতরে জাদু করছো, জাদুগুলো উঠাও, উঠে নিয়ে আসো, আমার টেবিলের সামনে রাখো। প্রতিটি জাদু আমার টেবিলের সামনে এসে রাখো, ধ্বংস করে দেবো ইনশাআল্লাহ আল্লাহর কালাম দিয়ে। দেখো তোমার আব্বার কোনো ক্ষতি আছে কিনা পুরো শরীরে? নাই না? মায়ের সব উঠে নিয়ে আসছে, ভাই উঠে নিয়ে আসছে, ভাতিজি, ভাবি, ছোট ভাই, ছোট ভাবি, সবাই উঠে নিয়ে এসছে না? আচ্ছা ঠিক আছে, আমার সামনে রাখছে, দেখো তো টেবিলের সামনে রাখছে কিনা। আচ্ছা এখন আমি জ্বালাই দেবো, তুমি দেখবা। হ্যাঁ হে আল্লাহ, এই জাদুগুলোকে, কুফরি কালামগুলোকে আল্লাহ তোমার কালাম দিয়ে ধ্বংস করতে চাও, তুমি আগুন জাহান্নামের আগুনে জ্বালিয়ে দাও। দেখো তো আগুন জ্বলতেছে কিনা, সব পড়া যাচ্ছে না? ঠিক দেখো, পড়া শেষ আমাকে বলবা, দেখতে থাকো। সব জ্বলে গেছে? নেমে গেছে না? ঠিক আছে। আচ্ছা এখন তোমার শ্বশুর বাড়ি চেক দাও, শ্বশুর বাড়িতে পুরো আশেপাশে কেউ কিছু আছে কিনা এখন খেয়াল করো তো। এখন তো ওকে ধরো, দাঁড়াও, আরো খেয়াল করো। দেখো দেখো তো কতজন আছে? একাই? একজন? দেখো বন্ধ হয়ে গেছে। ওই 10 জন বন্দি অবস্থায় আছে না পাশে? আচ্ছা থাক, বন্দি অবস্থা থাক। এখন দেখো এই একজন, এর নাম কি জিজ্ঞাসা করো। কালজিন? বা মা তো গেল। তুমি কোথায় থাকো, তোমার আবাসস্থল কোথায়, এই বাসায় কতদিন ধরে থাকো কালজিন? তোমাকে তো বন্দি করে ফেলছি, দেখো এখন তুমি কি যেতে চাও নাকি এখানে বন্দি থাকবা, নাকি রোগীকে ডিস্টার্ব দিবাই, কোনটা বলো? যেতে চায় না, থাকবে এখানে? আচ্ছা ঠিক আছে, একটু পরে বলবা তুমি থাকবা কিনা, থাকবা না চলে যাবে, একটু পরে বলবা আমাকে। হ্যাঁ দেখো চতুর্দিকে আগুন, কালজিনের চতুর্দিকে আগুন জ্বলতেছে, ঠিক আছে? আচ্ছা দেখো তো ছটফট করে কিনা। এখন জিজ্ঞাসা করে সে থাকবে না চলে যাবে? ওই এখন একটু যদি বলে থাকবা,
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগুন নিভাই দিচ্ছি। তুমি বন্দি হয়ে গেছে, আমি তোমাকে আবার বন্দি করতেছি। আগুন নিভাই দিচ্ছি, দেখো। আচ্ছা, আর পুরো বাড়ি চেক দাও, তোমার শ্বশুর বাড়ি পুরো বাড়িটা চেক দাও, আর কোথাও কিছু আছে কিনা? কোনটাও কোনো নাই। কোথাও কিছু নেই না?